হ্যালো এভরিওয়ান, তো আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে হাদিকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কি চলছে। একদমই তাই। আজকের মূল ভিডিও কিন্তু হাদিকে নিয়েই। একদমই। আর তোমরা সকলেই জানো অস্থির ভিডিও মানে অস্থির বাঙালির ভিডিও মানে কিন্তু ভীষণই ভালো হয়, কেননা তারা যেমন ফানি করে তেমনই কিন্তু ইমোশনাল। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইমোশনাল একটা ভিডিওর তো পার্ট। চলো সবার আজকে আমার টাইটেলটা জেনে নিই। একদম। তো বলছে হাদি ফিরবে আবার। হাদি ফিরবে আবার। দেখো এটা কতটা দাপটে একটা কথা যে হাদি ফিরবে আবার, মানে পুরো মানে সকলেই চাইছে যে হাদি আবারও ফিরবে। তো এটা নিয়ে কিন্তু আমাদের মূল ভিডিও, তো অবশ্যই আমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখবো যে হাদি ফিরবে আবার মানে কি কারণ হতে চলেছে বা কিছু মানে সমস্ত বৃত্তান্ত আজকে দেখতে চলেছি। তো আমাদের মেইন ভিডিও নেক্সট মাসে চলে আসবে, প্লিজ তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। ওসমান হাদির লাশবাহী গাড়ির উপরে হাসনাত আব্দুল্লাহ। এই জন্য শেষ যাত্রায় ভ্যান গার্ড হয়ে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে হাদির জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার মুহূর্তের চিত্র। বিদায়, চিরবিদায়, বাকিটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। 10,000 ভাই ছোটবেলায় পড়েছিলাম না, আমাদের দেশে হবে কবে সেই ছেলে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হয়েছিল তো, বাঁচতে দিল না ভারত আর ভারতের বীজগুলো। পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম লোকটা, আর কাউকে না। আমি ওনাকে, উনি একজন অনেক ভালো লোক। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে নিয়ে যায় ওনাকে। এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। কেন একে মারলো, কেন একে মারলো? আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত আমি এত কষ্ট পাই। আমি সারাটা রাত ঘুমাতে পারি। আমি লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। ভাই সব সম্পর্কে না রক্তের হয় না, কিছু সম্পর্ক হয় আত্মা থেকে, যেগুলো রক্তের চেয়ে অনেক বেশি গভীর হয়। লক্ষ কোটি টাকার হাসি। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু মানি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। আমাদের প্রতিটা ঘরে ঘরে হাদি দরকার, কিন্তু যে দেশ হাদির মতো দেশপ্রেমীদের কদর করতে জানে না সেই দেশে হাদি জন্মায় না। আর এরকম হাদি শতাব্দীতে একটাই জন্মায়। আসছে মানুষ, দুহাত তুলে করছে দোয়া, নীরবে নিবৃত্তিতে ফেলছে চোখের পানি। ওসমান হাদির কবরের পাশে গভীর রাতেও একের পর এক লোকজন আসছেন এবং দুহাত তুলে মোনাজাত করছেন হাদির জন্য দোয়া। এই ভালোবাসার মূল্য কোটি টাকার থেকেও বেশি, অর্থাৎ অমূল্য এই ভালোবাসা, এই দোয়া পাচ্ছেন ওসমান হাদি। এই ভালোবাসা কখনো কেনা যায় না, এটা পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা। ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল দেশবাসী সবার, কিন্তু আমরা ওর পাশে দাঁড়াতে পারি নাই। এখন মৃত্যুর পর আমরা রত্নকে চিনছি। ভাই হাদি ভাই বলছিল না, বিনা টাকায় যদি 500 ভোট পাওয়া যায় এটাই তো অনেক, কিন্তু না, তিনি বিনা টাকায় পুরো দেশটাকেই কিনে ফেলছে। দেখছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। ভাই আমার হতে চেয়েছিল ঢাকা 8 আসনের এমপি, কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছে পুরো বাংলার বাদশা।
ঠিক আছে, তখন এরকমই এখন যদি অবস্থা আমাকে হয়। কেউ জিজ্ঞেস করে না তোমার কাছে সফলতার সংজ্ঞা কি, আমি বলবো আপনার জানা যায় কতজন মানুষ হয়েছে। ওই যে একটা কথা আছে না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথার মর্ম হাদি ভাই গভীরভাবে বুঝিয়ে দিয়েছে। ভাই ছেলেরা তেমন কান্না করে না, যদি কারোর জন্য কান্না করে সেটা হয় সত্যিকারের ভালোবাসা থেকে। হাদি ভাইয়ের কবরে মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ। কাঁদিস না ভাই, মরতে একদিন সবারই হবে, কিন্তু তোমাদের এই বাংলার জনগণ ভালোবাসে, এটাই অনেক। আসলাম জানা যাওয়া শুরুতে রিক্সা ভাড়া দিলাম, রিক্সা ভাড়া নিল না। সে বললো হাদি ভাই জানা যায় চলবো কিসের ভাড়া। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম। তার জানা যাওয়া অংশটা আমি মনে করি একটা সবারই প্রতিবাদের পক্ষে। একটা প্রতীক। আমি সেই সাথে আসলাম। হাদি ভাইকে, ফিরতেই আমাদের হবে। শহীদ হাদি ভাইকে একজন রিক্সাওয়ালাও চিনছে, ভালোবাসছে, কিন্তু আফসোস আমাদের তথাকথিত রাজনীতিবিদরা, বড় বড় নেতারা তার নামটাও সঠিকভাবে নিতে পারে না। তারা নাকি আবার দেশ শাসন করবে, দেশকে ভালোবাসবে। বিদ্ধ হয়েছেন হাদি সাহেব না, হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি 25 ডিসেম্বর 2025 ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান আসছে, আনন্দে দেশ ভাসছে। মিনোয়েল, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ফর হাদি। তারা এখন আনন্দে ভাসতেছে, অথচ আমার শহীদ ভাইয়ের কবরের ভেজা মাটির গন্ধ এখন আমাদের গায়ে লেগে আছে। দেখো প্রথমে কিন্তু হাদি সাহেবকে নিয়ে কিন্তু প্রচুর কথা শোনা গেল যে সে আবার ফিরবে। হ্যাঁ মানে ফার্স্টের দিকে কিন্তু একটু ভিডিওটা ইমোশনালি ছিল, একদম কিন্তু লাস্টের দিক দিয়ে সে কিন্তু একটু পুরো একদম funny। একদম মানে একটা কথা কিন্তু এখানে না বললেই না, যে বা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ একটা কথাই বলছে যে হাদির মাথা দিয়ে গুলিটা বেরিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটা মানুষের বিবেকের উপর গুলিটা পড়েছে। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো ভিডিওটা কিন্তু মানে দারুণ ছিল।